ফাকালু ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে? আল্লাহকে। ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যে ডান হাতে দান করে, তার বাম হাত টের পায় না। ওয়ারাজুলুন যাকারাল্লাহ, ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যে নির্জনে বসে আল্লাহর জিকির করে, এরপরে তার চোখ দ্বারা পানি জড়ায়। আমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করব। কি করব বলেন? জিকির ছাড়া কবরে কোনো মাপ পাওয়া যাবে না। জিকির যে বেশি বেশি করবে সে আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। আল্লাহ পাক কোরআনে বলেন, উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা বান্দিরা, তোমরা আমি মাওলাকে ডাকো, যদি ডাকার মতো ডাকতে পারো আমি তোমাদের ডাকে সাড়া দেব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যদি তোমরা আমাকে স্মরণ করতে পারো আমি মাওলাও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিরা, দুনিয়ার কোনো বস্তুতে শান্তি নাই, সম্পদের ভিতরে শান্তি নাই, টাকার ভিতরে শান্তি নাই, পরিবারের ভিতরে শান্তি নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, তোমাদের কলবে আমি মাওলার জিকিরি প্রশান্তি লাভ করায়। মুহতারাম হাজরিন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি কোটি নেয়ামত খাইতেছি, নেয়ামতের ভিতর ডুব দিয়ে আছি, কিন্তু তার নেয়ামতের শুকরিয়া আদায় করতেছি না। এই জন্য আল্লাহ তাআলা নেয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করা দরকার। অল্প সময় বড় বক্তা আছে যারা আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কথা শুনাইবে। আমি অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে, ইখলাসের নিয়তে, আমলের নিয়তে আল্লাহ পাক এই কথাগুলো বলা এবং শোনার তৌফিক দান করুন। এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে একমাত্র তার ইবাদত করার জন্য। ইবাদত করার পর দুনিয়াবি হালাল রুজি আমাদের অর্জন করা ফরজ। তো এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে একটা পরীক্ষাও দিয়ে পাঠাইছে। এই পরীক্ষায় কারা পাস করে? যারা পাস করবে তারা কোথায় যাবে? জান্নাতে। আর যারা ফেল করবে তারা কোথায় যাবে? জাহান্নামে। তো জান্নাত সম্পর্কে আপনারা সবসময় শুনেছেন, যে কথাগুলো বলবো একেবারে পরিচিত কথা, আল্লাহ পাকের কুরআনুল কারীমের কথা। কে বলতেছে তা দেখার বিষয় নাই, কথা হচ্ছে কার? আল্লাহ তাআলার। এই বিষয়ে আমরা শুনি। দেখেন আল্লাহ পাক জান্নাতীদের জন্য আল্লাহ পাক কি বলতেছে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, আমলে সালেহা করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রাখছে। সবাই বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজের মজলিসে যদি কেউ একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের
ফাঁকা জায়গাগুলো তার জন্য আল্লাহ পাক নেক দ্বারা ভরপুর করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তার 400 গুনাহ মাফ করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে 400 নেক দান করবে। আল্লাহ পাক তার 400 মর্যাদা বাড়ায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, জান্নাতীরা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তারা কোনো স্থানান্তর হবে না, সেখান থেকে তাদেরকে আর পাঠানো হবে না। এই আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতর বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ। বলেন আমাদের রব কে? বলেন আমাদের রব কে? বলেন আপনাকে আমাকে কে বানাইছে? বলেন আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এই কুল কায়নাতের মালিক কে? বলেন আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপর এটার উপর অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হন। ফেরেশতারা নাজিল হয়ে কি বলে দেখেন জান্নাতীদেরকে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো পেরেশানি নেই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে আর ওয়াদা তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে। ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়া এবং আখিরাতে তোমাদের জন্য বন্ধু হিসাবে আছি। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসাকুম, জান্নাতীদের জন্য সেখানে থাকবে বিভিন্ন রকমের, জান্নাতীদের জন্য সেখানে অনেক বস্তু থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসাকুম, তাদের মনে যা চাইবে তাই তারা সেখানে পাইবে। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, তাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে সব কিছু তারা পাবে। নুজুলাম মিন গফুরুর রহিম, এটা হচ্ছে জান্নাতীদের জন্য ভিআইপি মেহমানদারি। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক কি বলে শুনেন, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, জান্নাতীরা পরস্পর হেলান দিয়ে বসে থাকবে। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, জান্নাতীরা পরস্পর হেলান দিয়ে বসে থাকবে, আরামে বসে থাকবে। স্বর্ণ খচিত সিংহাসনে জান্নাতীরা বসে থাকবে। ইয়াতুফু আলাইহিম উলদানুন, ইয়াতুফু আলাইহিম উলদানুন মুখাল্লাদুন, ইয়াতুফু আলাইহিম উলদানুন মুখাল্লাদুন, তাদের সামনে ঘোরাফেরা করবে চির কিশোরেরা। বলেন সুবহানাল্লাহ। তাদের সামনে ঘোরাফেরা করবে চির কিশোরেরা। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, জান্নাতীদের সামনে ঘোরাফেরা করবে চির কিশোরেরা।
তাফসীরের কিতাবে লেখেন এক একটা জান্নাতীর সাথে 12 বছর বয়সে তাদের সামনে তাদের ডিউটি করার জন্য তারা ঘুরতে থাকবে। ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাআসিম মিন মাইন। তাদের জন্য খাঁটি পানপাত্র, সুরা, পেয়ালা এগুলা নিয়ে জান্নাতি খাদেমেরা তাদের জন্য ঘোরাফেরা করতে থাকবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। এগুলা পান করলে তাদের মাথা ব্যথা হবে না, তাদের কোনো ক্ষতিও হবে না। ওয়াফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। এই চিরকিশোরেরা তাদের জন্য জান্নাতের পছন্দ মতো ফল নিয়ে তাদের সামনে ঘোরাফেরা করবে। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াসতাউন। তাদের জন্য ব্যবস্থা থাকবে রুচি সম্মত পাখির গোশত। বলেন না সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে লেখেন যখন একটা পাখি তাদের সামনে দিয়ে যাইতে থাকবে তখন তারা এটা খাওয়ার ইচ্ছে করবে, অটোমেটিক আল্লাহ পাক তাদের জন্য গুনাহ করে পাঠিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াসতাহুন। সেখানে তাদের জন্য রুচি সম্মত পাখির গোশত আল্লাহ পাক ব্যবস্থা করে রেখেছেন। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াসতাহুন ওয়া হুরুন ঈন। এরপর ব্যবস্থা থাকবে ডাগর বিশিষ্ট চক্ষুওয়ালা হুর, কামসালিল লুলুইল মাকনুন। তা যেন রক্ষিত মতির ন্যায় ঝলমল করতে থাকবে। জাযাআন বিমা কানু ইয়ামালুন। এটা তারা দুনিয়াতে যে নেক আমল করেছে এর জন্য মেহমানদারি, তাদের জন্য আল্লাহ পাক পুরস্কারের ব্যবস্থা করে রেখেছে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা। জান্নাতের মধ্যে তারা কোনো খারাপ কথা শুনবে না, কোনো অহেতুক কথা শুনবে না। ইল্লা কিলান সালামান সালামা। সেখানে তারা শুধু শুনবে শান্তি আর শান্তি। বলেন না সুবহানাল্লাহ। ইল্লা কিলান সালামান সালামা ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। এগুলা কাদের জন্য? এগুলা আছে যারা কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডানাত বিশিষ্ট হবে, তাদের জন্য এই ভিআইপি মেহমানদারি। বলেন না সুবহানাল্লাহ। ফি সিদরিম মাখদুদ। জান্নাতীরা বড়ই গাছের নিচে থাকবে। তাফসীরের কিতাবে লেখেন এক একটা বড়ি হইব বয়া পরিমাণ। সাহাবা কেরাম বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা মানুষ, আমাদের মুখ তো ছোট, আমরা এই বয়া পরিমাণ বড়ই কিভাবে খাবো? তখন নবী বলে, সাহাবীরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় প্রত্যেকটা মানুষকে বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের মতো করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহ পাকের বান্দা বান্দীরা, দুনিয়ার বড়ই খাইলে অনেক সময় কেলা গাছের বারালির মতো লাগে, কিন্তু আল্লাহ পাক জান্নাতে এমন বড়ই ব্যবস্থা করে রাখছে যার ভিতর হাজার হাজার রকমের স্বাদ। বলেন না সুবহানাল্লাহ। ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ। এরপর কাদি কাদি কলার ব্যবস্থা করে রেখেছে। কিসের ব্যবস্থা করে রেখেছে? বলেন না। কাদি কাদি কলার ব্যবস্থা করে রাখছে। এই আল্লাহ পাকের বান্দা বান্দীরা, দুনিয়াতে আমরা যেই কলা খাই ওই কলা অনেক সময় পানি পানি লাগে, লাগে কি লাগে না বলেন?
কিন্তু আমার মাওলা জান্নাতে এত মজার কলা রাখছে যার ভিতর হাজার হাজার রকমের স্বাদ। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির নহর রাখছে, বলেন না সুবহানাল্লাহ। দুধের নহর রাখছে, মধুর নহর রাখছে। এগুলা হচ্ছে মুত্তাকিদের জন্য, যারা ঈমান আনে আমলে সালাহ করে তাদের জন্য। ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদ, দীর্ঘ ছায়ার ব্যবস্থা করে রেখেছে। প্রবাহিত পানির ব্যবস্থা সেখানে রাখছে। সমুন্নত বিছানার ব্যবস্থা করে রাখছে জান্নাতে। দুনিয়ার বিছানায় ঘুমাইলে অনেক সময় পিঠ ব্যথা হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক এমন বিছানার ব্যবস্থা করে রাখছে, এর ভিতর শুধু আরাম আর আরাম। জান্নাতের খানার মধ্যে পাখির গোশত হবে, অসংখ্য ফল ফলাদি হবে, খেজুর নাশপাতি হবে, বিভিন্ন রকমের ফল আল্লাহ পাক খাওয়াবেন, বলেন না সুবহানাল্লাহ। পাখি বুনা হয়ে সামনে আসবে, এক একটা পাখির 70,000 পাখা হবে, বলেন না সুবহানাল্লাহ। এক একটা পাখির ডানা ধরে যখন নাড়া দিবে তখন 70 রকমের খাদ্য বের হবে, বলেন না সুবহানাল্লাহ। বলেন আমরা খুশি না বেজার? এগুলা কাদের জন্য মনে রাখবেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনেন আমলে সালেহ করে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রাখছেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যারা কাল কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে পাবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, তারা বলবে হে ইসলা থানার মানুষ, হে কুলচরের মানুষ, এই আমার নোটিশ নামাটা তোমরা একটু পড়ে দেখো। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ভেবেছিলাম আমাকে একদিনে হিসাবের সম্মুখীন হতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে তার আমলনামা পেয়ে আনন্দের মধ্যে থাকবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, সে থাকবে সমুন্নত জান্নাতের মধ্যে। কুতুফুহা দানিয়া, ফলমূল তার সামনে অবনত থাকবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে যেই কষ্ট করে নেক আমল পাঠাইছো এর বিনিময়ে তোমরা তৃপ্তি সহকারে খাও, সুবহানাল্লাহ। হাদিসে কি বলে দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতু দারাজাতিন আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, নিশ্চয়ই জান্নাতের মধ্যে আল্লাহ রাস্তায় জিহাদকারীদের জন্য আল্লাহ পাক 100টি মর্যাদার স্তর প্রস্তুত করে রেখেছেন। মা বাইনাত দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, এক একটা স্তরের ব্যবধান হলো আসমান আর জমিনের দূরত্ব ন্যায়। রাসূল বলেন, ফাইজা সালতুমুল্লাহ, যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে, জান্নাত চাইবে, ফাসআলুহুল ফিরদাউস, তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবে। ফাইন্নাহু আওসাতুল জান্নাতা ওয়া আ'লাল জান্নাতি, কেননা এটাই হচ্ছে সর্বোচ্চ জান্নাত, বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতে প্রথম প্রবেশকারী দলের আকৃতি হবে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল। বলেন না সুবহানাল্লাহ। লা ইয়াবসুকুনা ফিহা, সেখানে তারা কোনো থুতু ফেলবে না। ওয়ালা ইয়ামাতাখিতুনা, তারা সেখানে নাক ঝাড়বে না। ওয়ালা ইয়াতাগাওয়াতুনা, সেখানে তারা মলত্যাগ করবে না। আনিয়াতুহুম ফিজ যাহাব, সেখানে তাদের জন্য স্বর্ণের পেলা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমশাতুহুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাত, তাদের চিরুনিও থাকবে স্বর্ণ রূপার। বলেন না সুবহানাল্লাহ। তাদের তনুচিত্র চুলা থাকবে সুগন্ধ কাঠ, তাদের গায়ের ঘাম মিশকের ন্যায় সুগন্ধ হবে। বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা, এরপর নবী কি বলেন শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال الله تبارك وتعالى, আল্লাহ তাআলা বলেন, আদানতু লিবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য ওয়াদা করেছি এমন জান্নাতের, মালা আইনুন রাআত, যা কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, যা কোনো কানও শুনে নাই, ওয়ালা খতর আলা কলবি বাশারিন, কোনো মানুষের কলব যার অনুমানও করে নাই, যার চিন্তাও করে নাই। অকরাউ ইন শি'তুম, তোমরা ইচ্ছা করলে আল্লাহ পাকের আয়াতটা পড়ে দেখো। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতু আয়ুনিন, আমি জান্নাতে তাদের জন্য এমন জিনিস ব্যবস্থা করছি, লুকায়িত রেখেছি, তাদের নয়ন জুড়িয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসরের ময়দানে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আর পিতা আজরের সাক্ষাৎ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার চেহারায় কালিমা ধুলোবালি দেখে বলবে, বাবা, আমি কি তোমাকে আসরের ময়দানে, আমি কি তোমাকে দুনিয়াতে বলি না, কিন্তু আপনি আমার কথা শুনেন নাই। তখন আজর বলবে, এ আমার ছেলে নবী ইব্রাহিম, আজকে আপনি আমার জন্য সুপারিশ করেন, আজ আমি আপনার অবদ্ধতা করব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে নবী ইব্রাহিম ডাক দিয়ে বলে, হে আল্লাহ, আপনি আমাকে ওয়াদা করেছিলেন, আমার সাথে আপনি ওয়াদা করেছেন, আপনি আমাকে কোনো লজ্জিত করবেন না, আপনি আমাকে কোনো লাঞ্ছিত করবেন না। আজকে আসরের ময়দানে আমার বাবা আপনার রহমত থেকে বঞ্চিত, এর চাইতে অপমান আর কি হতে পারে বলেন। তখন আল্লাহ পাক বলবেন, ইন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। বলেন, জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত। কি শর্ত? ঈমান শর্ত। আর এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউকালু লি আহলিল জান্নাতি খুলুদুন লা মাউতা, জান্নাতীদেরকে বলা হবে, এ হচ্ছে তোমাদের চিরন্তন জান্নাত, এখানে তোমাদের কোনো মৃত্যু নাই। আবার জাহান্নামীদেরকে বলা হবে, এ হচ্ছে তোমাদের চিরন্তন জাহান্নাম, এখানেও তোমাদের কোনো মৃত্যু নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করে তারা ব্যতীত। ক্বালু ওয়া মান আবা, সাহাবা কেরাম বলল, ইয়া নবীল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কারা অস্বীকার করে? এরপর নবী বলেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে এরা জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার নাফরমানি করবে তারা অস্বীকার করলো, জাহান্নামী হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুজিবাতুন নারু বিশ-শাহওয়াতি ওয়া হুজিবাতুল জান্নাহ
জান্নাতু বিল মাকারি, জাহান্নাম আল্লাহ পাক আনন্দ উল্লাস দ্বারা বেষ্টিত করে রেখেছে, আর জান্নাত আল্লাহ পাক দুঃখ কষ্ট দ্বারা বেষ্টিত করে রেখেছে। এর দ্বারাই হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পেরেছি, জান্নাতে যাওয়ার জন্য আমাদের কষ্ট মুজাহাদা করতে হবে। কি করতে হবে বলেন? কষ্ট মুজাহাদা করতে হবে, নেক আমল করতে হবে, আমলে সলাহ করতে হবে, ভাইয়ের হক আদায় করতে হবে, বোনের হক আদায় করতে হবে, কারো প্রতি কোনো জুলুম করা যাবে না, কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। মান যালামা শিবরাম মিনাল আরদি, যে ব্যক্তি কারো এক বিঘা জমিন অন্যায়ভাবে ভক্ষণ করবে, দখল করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে 7 তবক জমিন 7 আসমান তার গলায় বেরি পরায়া তাকে হাঁটাইবে। বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামীদের লম্বা, এক একটা জাহান্নামী কি পরিমাণ লম্বা হবে শুনেন। সাহাবা কেরাম বলল, ইয়া নবী আল্লাহ, আসমান জমিন তারা কিভাবে বহন করবে? বলতেছে, সাহাবারা তোমরা শুনো, একটা মানুষ 3 দিন পরিমাণ হাইটা যেই পরিমাণ যাইতে পারে, একটা জাহান্নামীকে সেই পরিমাণ লম্বা বানাইবে। জাহান্নামীদের শরীরের চামড়া 40 গজ মোটা হবে, কান হবে উহুদ পাহাড় পরিমাণ, দাঁতগুলো হবে বেখাপ্পা, দেখতে কোনো ভালো দেখা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আর এক হাদিসে আল্লাহ নবী বলেন, 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। শোনেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, সে আরশের নিচে ছায়া পাবে। আপনি ঘরের অভিভাবক, আপনি ঘরের বাদশাহ, ঘরের সাথে মসজিদের সাথে লটকানো রয়েছে অরজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবেসেছে এবং একে অপরে আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়েছে। ওয়ারাজুলুন তালাবাতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, এমন মহিলা, ওই ব্যক্তি যাকে পরমা সুন্দরী কুকর্মের দিকে আহ্বান করেছে, আর সে বলেছে, ফাকালু ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে? আল্লাহকে। ওই ব্যক্তি আর সে নিচে ছায়া পাবে যে ডান হাতে দান করে, তার বাম হাত টের পায় না। ওয়ারাজুলুন যাকারাল্লাহ, ওই ব্যক্তি আর সে নিচে ছায়া পাবে যে নির্জনে বসে আল্লাহর জিকির করে, এরপরে তার চোখ দ্বারা পানি জড়ায়। আমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করব। কি করব বলেন? জিকির ছাড়া কবরে কোনো মাপ পাওয়া যাবে না। জিকির যে বেশি বেশি করবে সে আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। আল্লাহ পাক কোরআনে বলেন, উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমি মাওলাকে ডাকো, যদি ডাকার মতো ডাকতে পারো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যদি তোমরা আমাকে স্মরণ করতে পারো, আমি মাওলাও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা বান্দিরা, দুনিয়ার কোনো বস্তুতে শান্তি নাই, সম্পদের ভিতরে শান্তি নাই, টাকার ভিতরে শান্তি নাই, পরিবারের ভিতরে শান্তি নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, তোমাদের কলবে আমি মাওলার জিকিরি প্রশান্তি লাভ করায়। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান
কাসীরা। হে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ পাক বলেন তোমরা অধিক পরিমাণে আমি মাওলার জিকির করো, বিশেষ করে সকাল সন্ধ্যায়। বলেন লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। হে উম্মতেরা, তোমরা আল্লাহর জিকির ব্যতীত বেশি কথা বলিও না, কারণ জিকির ছাড়া যদি বেশি কথা বলা হয় কলবের ভিতর ময়লা জমবে, আর যেই কলবে ময়লা জমে এই কলবটা মাওলার রহমত থেকে অনেক দূরে সরে যায়। বলে লা ইয়াজালু লিসানাকা রাতবাম মিন যিকরিল্লাহ। হে উম্মতেরা, সব সময় জিকির দ্বারা তোমার জিহ্বাকে তরুতাজা রাখবে। আল্লাহ নবী বলেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যা ওয়াল মাইয়িত। যারা জিকির করে তারা হলো জীবিত ব্যক্তিদের নাই, আর যারা জিকির করে না এরা হচ্ছে মৃত্যু ব্যক্তির নাই। আল্লাহ পাকের বান্দা বান্দীরা শেষ করে দিতেছি। আর এক হাদিসে আল্লাহ নবী বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা। যেখানে কোনো মজলিস আল্লাহ পাকের জিকির করে, যেখানে কোনো মজলিস আল্লাহ পাকের বরত্ব মহত্বের আলোচনা করে, ওই মজলিসটাকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে নেয়। ওই মজলিসে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হইতে থাকেন। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, সেখানে সাকিনা অবতীর্ণ হইতে থাকে। যাকারাহুমুল্লাহু তাআলা বিমান ইনদাহু। আমরা যেই মজলিসে আল্লাহকে ডাকি না কেন, এর চাইতে ভিআইপি মজলিসে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন। আল্লাহ পাক এর চাইতে ভিআইপি মজলিসে আমাদেরকে স্মরণ করেন। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা সরমনার কালামানিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বাবারা জামা যদি ময়লা হয়ে যায়, ওই ময়লা জামাকে শুধু পানি দ্বারা যদি ধোও তাহলে ওই ময়লা উঠবে না। ওই জামাকে পরিষ্কার করার জন্য পানিও লাগবে, সাবানও লাগবে, সোডাও লাগবে। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমাদের যাদের কলবের গুনার ময়লা জমে গেছে, এই গুনার ময়লাকে পরিষ্কার করার জন্য পানি দিয়া দৌত করলে গুনাহ দূর হবে না, সাবান সোডা দ্বারা দৌত করলে গুনাহ দূর হবে না। এই গুনাহকে পরিষ্কার করার জন্য আমার মাওলার জিকির লাগবে, তাহাজ্জুদের আমল লাগবে, চোখের পানি লাগবে। যে যত বেশি আল্লাহকে ডাকতে পারবো, সে তত বেশি আল্লাহ তাআলার নৈকট্যশীল হওয়া যাবে। আল্লাহ বলেন যদি তোমরা আমাকে ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় এবং একত্র যেন আমরা গলা ধরিয়া একে অপরের গলা ধরিয়া জান্নাতে যাইতে পারি। এই কথাটুকু বললাম। আল্লাহ পাক আমাকে আমল করো।